হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিপ লার্নিং ইনস্টিটিউট। আজকের ভিডিওতে আমরা জিকের 25টি কোশ্চেনের সেট আলোচনা করব। এই 25টি কোশ্চেনের ডিটেল ইনফরমেশান এই ভিডিওর মধ্যে দেওয়া আছে। আর এই ক্লাসগুলো আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেখানে তোমার জিকে জিজ্ঞেস করে তাদের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হবে, ঠিক আছে? আর এই ক্লাসের পিডিএফ কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এটাকে ডাউনলোড করে নিতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো। দেখো আছে ফার্স্ট কোশ্চেন কি বলছে। ফার্স্ট কোশ্চেন বলছে যে নিম্নলিখিত কোনটি বিশ্বের দীর্ঘতম নদী? ঠিক আছে, বিশ্বের দীর্ঘতম নদী কোনটা জিজ্ঞেস করছে। অপশান কী কী দিয়েছে না, অ্যামাজন, ইয়াংজি, নীল, মিসিসিপি। দেখো বিশ্বের দীর্ঘতম যে নদী সেটা হচ্ছে আমাদের কিন্তু নীল নদী, অর্থাৎ অপশান সি হচ্ছে আমার এক্ষেত্রে সঠিক উত্তর। ঠিক আছে, অপশান সি এক্ষেত্রে আমার কি হয়ে যাবে, সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে যে বিশ্বের দীর্ঘতম নদী হচ্ছে আমাদের হচ্ছে নীল নদী। ঠিক আছে, দেখো নীলনদ সম্পর্কে কিছু আমাদের তথ্য জেনে নিতে হবে। কী কী তথ্য বলছে। নীলনদ হলো পৃথিবীর দীর্ঘতম নদী। ঠিক আছে, এই নদীকে আফ্রিকান নদীর জনক বলা হয়। কি বলা হয়? আফ্রিকান নদীর জনক বলা হয়। আর এটির দৈর্ঘ্য প্রায় 4132 মাইল বা 6650 কিলোমিটারের কাছাকাছি। ঠিক আছে, চলে আসছি আমরা দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ঠিক আছে, তো অপশান কী কী বলছে যে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, বি.আর. আম্বেদকর, সর্দার প্যাটেল। তো আমাদের ভারতীয় সংবিধানের জনক বলা হয় বি.আর. আম্বেদকরকে। ঠিক আছে, কারণ বি.আর. আম্বেদকর আমাদের সংবিধান রচনা করেছিলেন, তাই বি.আর. আম্বেদকর হয়ে যাবে কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো 3 দাগের কোশ্চেন কী বলছে। 3 দাগের কোশ্চেন বলছে দেখো যে 3 দাগের কোশ্চেন বলছে দেখো যে জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1919, 1939, 1945 নাকি 1950? ঠিক আছে, তো জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু 1945 সালে। কত সালে? 1945। অপশান সি এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। জাতিসংঘ সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিই। জাতিসংঘ দেখো 24শে অক্টোবর 1945 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, আচ্ছা এর সদর দপ্তর কোথায় রয়েছে? এর সদর দপ্তর রয়েছে আমাদের নিউ ইয়র্ক সিটিতে। কোথায় রয়েছে? নিউ ইয়র্ক সিটিতে এর কিন্তু সদর দপ্তর রয়েছে। এর সরকারি ভাষা কী কী না, আরবি, চীন, ইংরেজি, ফরাসি, রাশিয়ান এবং স্প্যানিশ হচ্ছে এর সরকারি ভাষা। তাহলে এই 6টি ভাষা হচ্ছে এর কিন্তু সরকারি ভাষা। ঠিক আছে, চলে আসছে তখন নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে? জাপান, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র নাকি ইতালি? ঠিক আছে, তো 2024 সালে যে গ্রীষ্মকালীন অলিম্পিক সেটা তোমার অনুষ্ঠিত হবে কোথায় না, সেটা অনুষ্ঠিত হবে তোমার হচ্ছে ফ্রান্সে। ঠিক আছে, তাহলে অপশান বি এক্ষেত্রে কী হয়ে যাবে, সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, দেখো চলে আসছি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে যে বর্তমানে অর্থাৎ 2024 সালে ভারতের প্রধান বিচারপতি কে? ঠিক আছে, আমাদের সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ প্রধান বিচারপতি থাকে তার নাম কি? কী কী অপশান বলছে? এন.ভি. রমনা, ডি.ওয়াই. চন্দ্রচূড়, ইউ ললিত নাকি এস.এ. বোবদে? তো এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে ডি.ওয়াই. চন্দ্রচূড়। ঠিক আছে, ডি.ওয়াই. চন্দ্রচূড় হচ্ছে আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। নেক্সট কোশ্চেন বলছে বিশ্বের সবচেয়ে বড় মরুভূমির নাম কি? বিশ্বের সবচেয়ে বড় মরুভূমির নাম কি? ঠিক আছে, আরব মরুভূমি, গোবি মরুভূমি, থার মরুভূমি, থার নয় ওটা থর হবে। ঠিক আছে, আর হচ্ছে সাহারা মরুভূমি। তো আমাদের সব থেকে যেটা বড় মরুভূমি সেটা হচ্ছে আমাদের পৃথিবীর মধ্যে যেটা বড় সব থেকে সেটা হচ্ছে আমাদের সাহারা মরুভূমি। ঠিক আছে, অপশান ডি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। দেখো সাহারা মরুভূমি সম্পর্কে কিছু তথ্য দেখো। বলছে সাহারা হচ্ছে বিশ্বের বৃহত্তম মরুভূমি। এর আয়তন হচ্ছে কত না 33,20,000 বর্গ মাইল। ঠিক আছে, অথবা 86 লক্ষ বর্গ কিলোমিটার। ঠিক আছে, চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে যে ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সব থেকে বেশি? কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক নাকি মহারাষ্ট্র? তো ভারতের মোটামুটিভাবে প্রায় সময় দেখা যায় যে কেরালার কেরালার কিন্তু সব থেকে সাক্ষরতার হার কিন্তু বেশি হয়। ঠিক আছে, দেখো কিছু ফ্যাক্ট দেখে নাও। কেরলের সাক্ষরতার হার কত? 93.91%। সেকেন্ড পজিশনে রয়েছে লাক্ষাদ্বীপ যার হচ্ছে 92.28%। আর থার্ড পজিশনে রয়েছে মিজোরাম 91.58%। ঠিক আছে, চলে আসছি দেখো আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কী বলছে যে প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিক পদক জিতেছেন তিনি কে? পি.ভি. সিন্ধু, মেরি কম,
কর্ণম মালেশ্বরী নাকি সাইনা নেহওয়াল? যেটা সঠিক উত্তর তোমার হবে সেটা হচ্ছে অপশান সি, অর্থাৎ কর্ণম মালেশ্বরী কিন্তু প্রথম মহিলা যিনি হচ্ছে অলিম্পিকে পদক জিতেছিলেন। দেখো কিছু তথ্য জেনে নাও। কর্ণম মালেশ্বরী একজন প্রাক্তন ভারতীয় মহিলা ভারোত্তোলক, ঠিক আছে, অর্থাৎ ওয়েট লিফটিং ক্যাটাগরিতে ইনি অলিম্পিকে অংশগ্রহণ করতেন। ভারতীয় মহিলাদের মধ্যে প্রথম অলিম্পিক পদক জেতেন কত সালে? 2020 সালে। 1995 সালে তিনি ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন লাভ করেন। আচ্ছা, এখানে একটা কথা বলি, কোন ক্ষেত্রে কোন কোন পুরস্কার দেওয়া হয় সে সম্পর্কিত একটা ক্লাস আমরা করিয়েছি, আমাদের ইউটিউব চ্যানেলে আছে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। নেক্সট দেখো কি বলছে, 1999 সালে তিনি পদ্মশ্রী সম্মানও লাভ করেন। চলে আসছে দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে দেখো, নিম্নলিখিত কোনটি G7 এর সদস্য নয়? G7 কমিটির সদস্য নয় কোনটা? কানাডা, জাপান, চীন নাকি ইতালি? ঠিক আছে, তো সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে তোমার চীন। চীন হচ্ছে G7 এর কিন্তু সদস্য নয়। ঠিক আছে, তাহলে আমরা জেনে নিই যে G7 এ কটা দেশ রয়েছে। দেখো কি কি দেশ রয়েছে না, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা রয়েছে, কানাডা রয়েছে, ফ্রান্স রয়েছে, জার্মানি, ইটালি, জাপান আর হচ্ছে ইউনাইটেড কিংডম। ঠিক আছে, এই টোটাল 7টা দেশ কিন্তু রয়েছে। নেক্সট দেখো যে কোশ্চেনটা বলছে সেটা হচ্ছে কি, ভারতের পণ্য ও পরিষেবা কর অর্থাৎ জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কোন বছরে চালু করা হয়? ঠিক আছে, 2015, 2016, 2017 নাকি 2018? ঠিক আছে, যেটা তোমার এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে তোমার 2017। 2017 সালে এই জিএসটি কিন্তু প্রথম লাগু করা হয়। দেখো জিএসটি সম্পর্কে কিছু তথ্য, তাহলে জিএসটির ফুল ফর্ম কি? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ঠিক আছে, জিএসটি ভারতে 2017 সালের 1 জুলাই কিন্তু চালু করা হয়েছিল। আর কোন দেশে প্রথম জিএসটি চালু করা হয় না, ফ্রান্স হচ্ছে এমন একটা দেশ যেখানে প্রথম কিন্তু জিএসটি চালু করা হয়েছিল। ঠিক আছে, আর আমাদের ভারতের মধ্যে আসাম হলো প্রথম রাজ্য যেখানে এই জিএসটি কার্যকর হয়েছিল। ঠিক আছে, আর জিএসটি এর আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে না, অমিতাভ বচ্চন কিন্তু জিএসটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, ইন্ডিয়া আফটার গান্ধী। ঠিক আছে, ইন্ডিয়া আফটার গান্ধী এই বইটির লেখককে? রামচন্দ্র গুহ, শশী থারুর, অরুন্ধতী রয় নাকি বিক্রম সেন? দেখো ইন্ডিয়া আফটার গান্ধী এই বইটার লেখক হচ্ছে আমাদের রামচন্দ্র গুহ, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তাহলে এই সমস্ত লেখকের কি কি ইম্পর্টেন্ট বই আছে সেগুলো একবার দেখে নাও। রামচন্দ্র গুহের বই কি? গান্ধী বিফোর ইন্ডিয়া, আর হচ্ছে গান্ধী দ্য ইয়ার্স দ্যাট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, আরেকটা বই রয়েছে দ্য পিচডার বুক অফ ক্রিকেট। এই বইগুলো আমাদের রামচন্দ্র গুহের লেখা এবং এগুলো ইম্পর্টেন্ট। তারপর দেখো শশী থারুর। শশী থারুর কী কী লেখা বই রয়েছে? শশী থারুর লেখা বইগুলো দেখো কী কী রয়েছে। শশী থারুর লেখা বইগুলো হচ্ছে তোমার রায়ট, ঠিক আছে, তারপর হচ্ছে ইনগ্লোরিয়াস এম্পায়ার, অ্যান্ড এরা অফ ডার্কনেস ইত্যাদি। ঠিক আছে, শশী থারুর এই বইগুলো ইম্পর্টেন্ট। নেক্সট দেখো অরুন্ধতী রায়ের কী কী বই ইম্পর্টেন্ট? অরুন্ধতী রায়ের যে বইগুলো আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে সেগুলো হচ্ছে দ্য গড অফ স্মল থিংস, ঠিক আছে, আর দ্য মিনিস্ট্রি অফ আর্ট মোস্ট হ্যাপিনেস। ঠিক আছে, আর দেখো আমাদের যে বিক্রম সেট রয়েছে, বিক্রম সেটের কোন কোন বই ইম্পর্টেন্ট না, আ সুইটেবল বয়, দ্য গোল্ডেন গেট আর হচ্ছে আ সুইটেবল গার্ল, এই সমস্ত বইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলে আসছি দেখো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে ভারতের কোন শহর ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত? দেখো ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? যেখানে মোটামুটি ব্যবসা বাণিজ্যের বেশিরভাগ যে ধনী মানুষেরা থাকেন তাকে কিন্তু আমরা সিলিকন ভ্যালি বলে থাকি। অর্থাৎ এক্ষেত্রে তোমার উত্তর কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে বেঙ্গালুরু। ঠিক আছে, বেঙ্গালুরুকে আমরা সিলিকন ভ্যালি বলে থাকি। আর সিলিকন ভ্যালি বলার একটা কারণ হচ্ছে বেঙ্গালুরুতে বিভিন্ন স্টার্ট আপ বা বিভিন্ন নতুন নতুন যে বিজনেসগুলো বেশি পরিমাণে কিন্তু দেখা যায়। ঠিক আছে, চলে আসছে দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে মানব শরীরের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? অগ্নাশয়, যকৃৎ, থাইরয়েড নাকি অ্যাড্রিনালিন? দেখো মানব শরীরের সবচেয়ে বড় যেটা গ্রন্থি সেটা হচ্ছে আমাদের কি? যকৃৎ, বা হচ্ছে যেটাকে আমরা লিভার বলে থাকি, সেটা হচ্ছে সবথেকে বড় গ্রন্থি। দেখো যকৃৎ সম্পর্কে কিছু তথ্য দেখো। দেখো যকৃৎ আমাদের দেহের বৃহত্তম গ্রন্থি। ঠিক আছে, নেক্সট দেখো বলছে এর ওজন দেহের মোট ওজনের 3 থেকে 5%, অর্থাৎ কারোর ওজন যদি 100 কেজি হয় তার যকৃতের ওজন কত হবে? 3 কেজি থেকে 5 কেজির মধ্যে। ঠিক আছে, এই যকৃৎকে দুটো খণ্ডে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ডান খণ্ড আর একটা হচ্ছে
হচ্ছে তোমার বাম খণ্ড, ঠিক আছে। প্রাণীদেহে এই যকৃৎ কী কাজ করে না বিপাক অর্থাৎ হজম করা এবং অন্যান্য কিছু শারীরবৃত্তীয় কাজে কিন্তু যকৃৎ হচ্ছে প্রধান ভূমিকা পালন করে। দেখো চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে দেখো যে উদীয়মান সূর্যের দেশ নামে কোন দেশ পরিচিত? দক্ষিণ কোরিয়া, চীন, জাপান নাকি থাইল্যান্ড? তাহলে উদীয়মান সূর্যের দেশ নামে পরিচিত কিন্তু আমাদের কী হয়ে যাবে? জাপান, ঠিক আছে। তাহলে জাপান হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। দেখো নেক্সট কোশ্চেনে চলে আসছি। বলছে বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? গঙ্গা, যমুনা, কোসি নাকি ব্রহ্মপুত্র? বিহারের দুঃখ বলা হয় আমাদের কোসি নদীকে। কারণ হচ্ছে কোসিতে প্রত্যেক বছর মোটামুটিভাবে বন্যা দেখা যায়, যার ফলে বিহারে খুব ক্ষতি হয়, ঠিক আছে। তার জন্য কোসিকে হচ্ছে বিহারের আমাদের দুঃখ বলা হয়, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেনে চলে আসছি। নেক্সট কোশ্চেন বলছে যে বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে? ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কমলা হ্যারিস নাকি বার্নি স্যান্ডার্স? ঠিক আছে। দেখো বর্তমানে যে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের বা আমেরিকার যে রাষ্ট্রপতি রয়েছে তার নাম কিন্তু হচ্ছে জো বাইডেন, ঠিক আছে, জো বাইডেন। তবে রিসেন্টলি আমাদের এই 2024-এ কিন্তু আমাদের আমেরিকাতে হচ্ছে ইলেকশন রয়েছে, সে সম্পর্কিত কিছু তথ্য দেখে নাও। দেখো আমাদের নির্বাচনের তারিখ 2024-এর কত না 5ই নভেম্বর, ঠিক আছে। কত সালের না 2024 সালের কিন্তু 5ই নভেম্বর কিন্তু নির্বাচনের তারিখটা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, প্রার্থী কে কে রয়েছে? ডোনাল্ড ট্রাম্প রয়েছে আর অপর দিকে রয়েছে কমলা হ্যারিস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন যেটা বলছে ভারতের মঙ্গল মিশনের নাম কি? চন্দ্রযান, মঙ্গলযান, বিক্রম নাকি অগ্নি? দেখো ভারতের মঙ্গল মিশন স্বাভাবিকভাবেই নাম কি হবে? মঙ্গলযান। তাহলে এক্ষেত্রে অপশান বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসছি দেখো মঙ্গলযান সম্পর্কে কিছু তথ্যে। উৎক্ষেপণ কবে করা হয়েছিল? 2013 সালের 5ই নভেম্বর কিন্তু উৎক্ষেপণ করা হয়, ঠিক আছে। এর অভিযানের সময়কাল ছিল 300 দিন, অর্থাৎ পৃথিবী থেকে ছাড়ার বা উৎক্ষেপণের 300 দিন পরে এটা মঙ্গলে গিয়ে পৌঁছেছিল। মঙ্গলের কক্ষপথে কবে প্রবেশ করেছিল? 21শে সেপ্টেম্বর 2014 সালে, ঠিক আছে। চলে আসছে দেখো নেক্সট কোশ্চেনে। বলছে বর্তমান জাতিসংঘের মহাসচিব কে? ঠিক আছে। আন্তোনিও গুতেরেস, বান কি মুন, কফি আনান নাকি হচ্ছে জাভিয়ার পেরেজ ডি কুয়েলার? ঠিক আছে। তো আমাদের জাতিসংঘের যে মহাসচিব বর্তমানে রয়েছে তিনি হলেন আমাদের কি হয়ে যাবে? আন্তোনিও গুতেরেস, অর্থাৎ অপশান এ আমাদের এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে প্রথম ভারতীয় যিনি মহাকাশে গিয়েছিলেন, প্রথম ভারতীয় যিনি মহাকাশে গিয়েছিলেন। তো এটার উত্তর সবাই মোটামুটিভাবে আমরা ছোটোবেলা থেকে পড়ে আসি। কি উত্তর হয়ে যাবে? রাকেশ শর্মা হচ্ছে প্রথম ভারতীয় যিনি কিন্তু মহাকাশে গিয়েছিলেন, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে 2023 সালের ক্রিকেট আইসিসি বিশ্বকাপ জিতেছে কোন দল? অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড নাকি নিউজিল্যান্ড? তো এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া কিন্তু আমাদের ক্রিকেট বিশ্বকাপ জিতেছে। আচ্ছা, ফাইনালে কে উঠেছিল একবার দেখে নাও। দেখো এই ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত আর হচ্ছে অস্ট্রেলিয়া, যেখানে ভারত 50 ওভারে 240 রান করে আর অস্ট্রেলিয়া 43 ওভারে 4 উইকেটে 241 রান করে, অর্থাৎ অস্ট্রেলিয়া 6 উইকেটে কী হয়? জয়লাভ করে, ঠিক আছে। চলে আসি দেখো নেক্সট কোশ্চেনে। বলছে বর্তমান ভারতের অর্থমন্ত্রীকে? পীযূষ গোয়েল, নির্মলা সীতারামন, অরুণ জেটলি নাকি অমিত শাহ? ঠিক আছে, কিন্তু প্রিন্টিং মিস্টেক আছে, এটা অমিত শাহ হবে। তাহলে দেখো সঠিক উত্তর যেটা হবে আমাদের ভারতের অর্থমন্ত্রী যিনি তিনি হচ্ছেন নির্মলা সীতারামন। কিছুদিন আগে আমাদের বাজেট পেশ হলো, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, ইনি হচ্ছে বাজেট পেশ করেছিলেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে যে মিশন কর্মযোগী উদ্যোগটি কোন রাজ্য সরকার চালু করেছে? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লি নাকি হরিয়ানা? দেখো মিশন কর্মযোগী যে রাজ্যটা চালু করেছে সেটা হলো আমাদের হচ্ছে দিল্লি, ঠিক আছে। সেটা তাহলে কোনটা না সেটা হচ্ছে আমাদের দিল্লি হচ্ছে আমাদের মিশন কর্মযোগী এই মিশনটা চালু কিন্তু করেছে, ঠিক আছে। দেখো মিশন কর্মযোগী সম্পর্কে কিছু তথ্য। মিশন কর্মযোগী দেখো মিশন কর্মযোগী হচ্ছে মূলত কী কাজ করে না সরকার এবং নাগরিক অর্থাৎ মানুষ এবং সরকারের মধ্যে মিথস্ক্রিয়তা বাড়ায় এবং নাগরিকদের ব্যবসার জন্য কিন্তু আমাদের উৎসাহিত করে এবং ব্যবসার জন্য লোন ফোন এই সমস্ত কিন্তু এর দ্বারা আমাদের দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। চলে আসছে দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কী বলছে সিন্ধু জলবন্টন চুক্তি ভারত ও কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? চীন নাকি পাকিস্তান নাকি নেপাল নাকি বাংলাদেশ? ঠিক আছে। দেখো সিন্ধু নদী যদি খেয়াল করো তোমরা হিস্ট্রিতে পড়েছো, যেটা সিন্ধু নদী আমাদের পাকিস্তানের কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে অবস্থিত, ঠিক আছে। যার জন্য তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে কি পাকিস্তানের সঙ্গে কিন্তু আমাদের সিন্ধু জলবন্টন চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়েছে, ঠিক আছে। দেখো বলছে দেখো সিন্ধু জলবন্টন চুক্তি দেখো ভারত এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয় এবং কবে স্বাক্ষরিত হয়? 19শে সেপ্টেম্বর
সেপ্টেম্বর 1960 সালে, ঠিক আছে, অনেক বছর আগে, ভারত স্বাধীনতা লাভের কি মানে কয়েক বছর পরে। আর কারা কারা স্বাক্ষর করেছিল না, তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আর তৎকালীন পাকিস্তানের যে প্রেসিডেন্ট ছিল ফিল্ড মার্শাল আইয়ুব খান, ঠিক আছে। তাহলে জওহরলাল নেহেরু আর হচ্ছে আইয়ুব খানের মধ্যে এই জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেনে, বলছে সম্প্রতি কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন ছেড়েছে, ঠিক আছে, জার্মানি নাকি ফ্রান্স, যুক্তরাজ্য নাকি স্পেন, ঠিক আছে। দেখো যে রাজ্যটা আমাদের ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে এসছে সেটা হচ্ছে কিন্তু আমাদের যুক্তরাজ্য, ঠিক আছে, ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে দিয়েছে। দেখো ইউরোপীয় ইউনিয়নে মোট কতজন সদস্য আছে না, মোট হচ্ছে কিন্তু এখানে 27টা কান্ট্রি কিন্তু রয়েছে, ঠিক আছে। কটা কান্ট্রি রয়েছে, 27টা কান্ট্রি কিন্তু আমাদের ইউরোপীয় ইউনিয়নে রয়েছে, ঠিক আছে। তাহলে এই 27টা কান্ট্রির নাম এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে, অতটাও ইম্পর্টেন্ট নয়। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, 2023 সালের বাজার মূলধনের দিক থেকে সবচেয়ে মূল্যবান ভারতীয় কোম্পানি কোনটি, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ইনফোসিস নাকি এইচডিএফসি ব্যাংক। তো 2023 সালের বাজার মূলধনের দিক থেকে সব থেকে যে ভারতের মূল্যবান কোম্পানি সেটা হচ্ছে আমাদের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে। এর কর্ণধার হচ্ছে মুকেশ আম্বানি। আর 2023 সালের হিসেব অনুযায়ী এর মার্কেট ক্যাপ ছিল কত, 20 লক্ষ কোটি টাকা, ঠিক আছে, কত, 20 লক্ষ কোটি টাকা কিন্তু এর মার্কেট ক্যাপ ছিল, ঠিক আছে। তো আমাদের এই 25টা কোশ্চেন এখানে শেষ হলো। এই ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। আর এরকম ধরনের ভিডিও দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।